সকালে ঘুম থেকে উঠে কাজ করে এখানে দুধ চা করে নিয়েছি দুজনের জন্য, আর এর আগে একদিন শ্যামা এনেছিল সেখান থেকে কিছুটা রয়ে গেছিলো সেটা করে নিলাম, আর সাথে মুড়িও মেখে নিয়েছি। বসে বসে কয়েকদিন পরে আকাশটা রোদ ঝলমল করছে, তো টানা এতদিন বৃষ্টি হওয়ার পরে আজকের এই রোদটাও খুব ভালো লাগছে। তো এর আগে দিন যেহেতু মলে গিয়েছিলাম আর একটু মার্কেটেও গিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা জিনিস এনেছি, সেটাই তোমার সাথে শেয়ার করি। আর দেখো এই বেডশিটটা বলেছিলাম অষ্টমী স্থান থেকে দুটো বেড কভার এনেছি, একটা ও বাড়িতে রাখা আছে, মানে এটাই দুটো ছিল জোড়া, তো একটা মা নিয়েছে একটা আমি নিয়েছি, সেটাই দেখালাম। আর এটা পিওর কটন ছিল, খুব ভালো ছিল কটনটা, মানে একদম সফট, আর 150 টাকার মধ্যে মানে এত সুন্দর বেড কভার। তো সেই দেখে আমার আরও মানে মনে হলো আরেকটু নিলে ভালো হবে। বাড়ি গিয়ে পরের দিন এই বেড কভারটা নিয়ে এসেছি, এটাও 150 টাকায় নিয়েছে, বাট আমার ওই প্রিন্টটা বেশি ভালো লেগেছে। আর ওটা খুব সফটও ছিল। যাই হোক, আর এই বালিশ কভারটা মানে গোল বালিশ কভারটা মলের থেকে নিয়েছি, এটা হয়তো 70 টাকা নিয়েছিল। বালিশ কভারটাও ভালো হয়েছে, কিন্তু একটু না টাইট হয়ে গিয়েছে, মানে ছোটো ছোটো হয়ে গিয়েছে বালিশ কভারের লাগালে। আর ওই জন্য এই ড্রেসগুলো আমার খুব পছন্দ হয়েছে, তো আমি বলেছিলাম যে আরও 2-3টা নেবো। তো ও এত মানে ঘুরে সেদিন ক্লান্ত হয়ে গেছিলো, তার নিতে পারিনি। সেদিন একটাই এনেছিলাম, কিন্তু পরানোর পরে না মনে হচ্ছে টাইট লাগছে। এখন ধুলে তো আরও ক্ষেপে যাবে, জানি না পরাতে পারবো কি না। হলো এবার আর নিজের জন্য কিছু নেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে মেয়ে মানুষ, মানে নিজের জন্য কিছু না নিলে হয় না। তো এই কুর্তিটা নিলাম। অনেক সময় ওকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হয়, ইঞ্জেকশন থাকে, ওর ভ্যাকসিন থাকে, তারপর মাঝে প্রায় দোকানেও যেতে হয় মাঝে সাঝে, তাই ভাবলাম নিয়েই নেই কুর্তি তো লাগে। আর এবার নেওয়ার ইচ্ছে ছিল না, কারণ আমার ঘরে প্রচুর নাইটি রয়ে গেছে, 6-7টার মতো নাইটি আছে নতুন, আর ছাপা শাড়িও রয়ে গেছে, সেজন্য পয়লা বৈশাখে আর এবার কিছু নেব না ভেবেছিলাম, তাই কুর্তিটাই নিলাম। আমার পয়লা বৈশাখের শপিং মোটামুটি কমপ্লিট। কার কার শপিং হলো আমাকে কমেন্ট করে বলো। আর কিছু জামাকাপড় ছিল আগের দিনে, সেগুলোকে তো মেলে দিয়েছি, আর কিছু জামাকাপড় কেচে দিয়েছি। তো এখন কি রান্না বসাতে হবে। মেয়েকেও কয়েকদিন হলো সাবান শ্যাম্পু দিয়ে স্নান করানো হয় না, তা আজকে ওকে সাবান আর শ্যাম্পু করিয়ে দেবো। আর রোদটা এত সুন্দর উঠেছে, আর কিছুদিন ধরে তো বৃষ্টির জন্য কোনো রকমে স্নান করানো হতো, যে ওকে একটু ভালো করে স্নান করিয়ে দেবো, সাবান শ্যাম্পু করিয়ে দেবো। তাড়াহুড়ো করে রান্নাও বসিয়ে নিলাম। এখানে টক ডাল করে নিয়েছি, আর পাঁপড় ভেজে নিয়েছি, আর একটা বেগুন ছিল সেটা পচে যাচ্ছিলো, তো এরকম করে কেটে 3 হয়েছে বেগুন ভেজে নিয়েছি। আলু পটল আর সোয়াবিন দিয়ে একটা গামাখা করে তরকারি করেছি। মেয়েকে তো স্নান টান করে দিয়েছি, মা নিয়ে গেল। আমি বললাম ঠিক আছে, ওকে একটু নিয়ে যাও, আমি এদিকে আমার ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গিয়েছে। আর মেয়েকে যেহেতু দুপুরবেলাটা খিচুড়ি দেবো, তাই ওর খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে তারপরে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে কিছু বাসন ছিল সেটাকে মেজে তারপর রান্নাঘরটাকে পরিষ্কার করে স্নানে যাবো। স্নান টান সেরে এসে গিয়ে মেয়েকে নিয়ে আসবো, নিয়ে এসে মেয়েকেও খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। বিকেলে তো বৃষ্টি হচ্ছিল, তারপর কিছু সময় পরে বৃষ্টি থেমে গিয়েছে। আমি রাতে চলে এসেছি রাতের খাবার বানাতে। তো আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর মেয়ের জন্য আর একটু রাতেও আজকে খিচুড়ি দেবো, সেই খিচুড়িটাই করে নিয়েছি। আর ওকে সন্ধ্যাবেলা একবার স্যারেলেক্স দিয়েছিলাম। ডাক্তার আমাকে বলেছে 3 টাইম খিচুড়ি দিতে আর 2 টাইম স্যারেলেক্স দিতে, তা আমি ওকে 2 টাইমই খিচুড়ি দিচ্ছি, আর 2-3 টাইম স্যারেলেক্স দিচ্ছি।
বোঝা যায় না তোমার লাইটিং। বাবা এই খেলনাটা ওর জন্য কলকাতা থেকে নিয়ে এসছে। দেখো এই খেলনাটা পেয়েও কি খুশি মাম্মাম। ওর বাবা লাইটটা অফ করে দিয়েছে। এবার নতুন একটি ব্লগের সাথে কালকে আবার দেখা হচ্ছে।